সমগ্র বিশ্বের কাছে যে ইউরোপ আজকে 100 বছর আগে তার শিক্ষাগুরু ছিল এই মুসলমানেরা। 150 বছরের ইতিহাসে কিছু ভাটা পড়েছিল, সমুদ্র থাকলে জোয়ার ভাটা হবে, আবার দেখুন জোয়ার। ছেলেটাকে ইচ্ছা করলে তো, আমি জানি উনি যে ফ্যামিলি থেকে বিলং করে, ইচ্ছা করলে তো অন্য কোনো মাধ্যম থেকে পড়াশোনা করাতে পারত। কেন হাফেজ করেছে? কারণ জানে অল সায়েন্সেস লাইক অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, geology, Islamic studies and social studies, social reform, totally including my Holy Quran. So read the Quran. There is probably in the world no author of it has refined the 15th century with us what it is. That is my Quran. আমরা এগুলোকে নিয়ে চর্চা করি না, আমরা তুলে ধরি না মানুষের কাছে। পুঁথিগত ব্যাপারগুলোকে সামনে রেখে মৌলানা মানে ইমাম মানে নামাজ পড়াবে, মনি সাহেব মানে এই করবে, অমুক মানে অমুক করবে। আমাদের কাছে দরকার আমাদের আলেম ওলামাদের অগ্রণী ভূমিকাটা আপনারা চোখ দিয়ে দেখুন। আপনারা পারেন না যেটা আমাদের আলেমরা পারে। যাক আলহামদুলিল্লাহ, ওয়াজ করতে এসে বক্তব্য দিতে আরম্ভ করে দিলাম, কিন্তু এটা জরুরি ছিল যে আমাদের সমাজে সব রকম মানুষ আছে এবং মাদ্রাসা থেকে পড়ে তারা পার হয়েছে। আপনারা নজরআন্দাজ করছেন, মিসআন্ডারস্ট্যান্ড করছেন, এটা করে একদম উচিত না। আমাদের পরিষ্কার চোখে দেখুন, সাদা কাঁচের গ্লাসে সাদা পানি পান করুন, দেখবেন সবকিছু প্লুরালিজম কাকে বলে আপনারা নিজেরা বুঝতে পারবেন, ডাইভার্সিটি কাকে বলে নিজেরা বুঝতে পারবেন। বিভাজন ছেড়ে দিন, ভেদাভেদের এই মানসিকতা মাথা থেকে বাদ দিন। আমাদের দিকে ভালো করে দেখুন, পিছিয়ে পড়া মানুষ যারা আছে আদিবাসী থেকে আরম্ভ করে সবাইকে একসাথে দেখুন। দেখবেন যে আজকে যাকে স্যার বলতে ঘৃণা লাগে তাকেও ঠেলাই করে স্যার বলতে হয়। ব্রাহ্মণকেও স্যার বলতে হচ্ছে, সাধারণ মানুষকেও স্যার বলতে হচ্ছে। আজকে যেটা উত্তরপ্রদেশের কিছু উঠে আসলে দেখলাম যে আমাকে এতদিন আমি যে থালায় ভাত খেতাম, যে থালায় আমি পানি পান করতাম, সেটা ছুঁড়ে ফেলে দিতে হতো, আগুনে পুড়িয়ে ফিরিয়ে আনতে হয়। তো আজকে আপনারা এত সম্মান কেন? বিকজ আই এম আইএস। আমাকে এসে স্যার বলে স্যালুট করছে। এই কাস্টিজম আগে দূর করুন, ভেদাভেদ আগে দূর করুন, তারপরে আমরা ওরা বিভাজন নিয়ে চিন্তা করবেন। এই বলে আমি আর বাড়াচ্ছি না, এখন ওয়াজ করতে হবে আমার অনেকক্ষণ, তার একবার বলতে আসতে গেলে অসুবিধা। তো আমাদের ছেলেরা হাফেজরা সব সামনে এসে এদের জার্নি আপনারা দোয়া করেন। এদের জার্নি এখানে শেষ নয়, এদের জার্নি এখান থেকে স্টার্ট হলো, এদের চলার পথ এখান থেকে আরম্ভ হলো। আপনারা দোয়া করেন, আপনাদের বাচ্চাদেরকে হাফেজ করেন, মাওলানা করেন, করলে দেখবেন সমাজের পক্ষে একটা সুন্দর বার্তা পৌঁছাবে। কোনো মাওলানা কোনো মানুষের সঙ্গে দাগাবাজি করে চলতে পারে না। সে একটা ভুল করলে তার ভিতরে কাঁপতে থাকে, আমি ভুল করেছি, কথা বুঝতে পারি, তার মধ্যে অনুশোচনা থাকে, ইসলাম হয় তার, যেটাকে আত্মশুদ্ধি বলা হয়, তাজকিয়া হয় তার মধ্যে। তো আমার 4 হাফেজ সাহেব বাচ্চারা হিফজ করে, আল্লাহ তাদের কুয়াতে হাফেজা বাড়িয়ে দিক, সকলে বলুন আমিন। আল্লাহ তাদের আব্বা আম্মা সবাইকে কবুল করে দিক, সকলে বলুন আমিন। আল্লাহ তার আসাতেজাদের কবুল করুক, বলুন আমিন। যারা হাফেজদের দস্তকবন্দি সাক্ষী হলেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করুন, বলুন আমিন। এখন ওয়াজ হবে, এবার তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর, শুরু করুন। আল্লাহুম্মা সকলে মাহফিলে আসুন, আখেরি দোয়া হবে। তাবার রেডি তো নাকি? তাবার রেডি? হ্যাঁ রেডি করো, দোয়া হবে। এরকম সিস্টেম
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى.